হ্যালো সবাইকে। আজ শনিবার। আজ সকালবেলা সবাই বন্ধুরা মিলিয়ে আমরা বেরিয়ে পড়লাম বড় কাছারি মন্দির দর্শন করতে। যাত্রা শুরু করে দিলাম। বৃষ্টি ভেজা একটা সকাল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকালে। বেরোতে পারবো কিনা মনেই হচ্ছিল না যে বেরোতে পারবো, কিন্তু বেরিয়েই পড়লাম এবং বৃষ্টির মধ্যে বৃষ্টি মাথায় করে নিয়ে চলতে থাকলাম। এই জার্নিটাই খুব সুন্দর লাগছিল। চারিদিকে সবুজের সমারোহ, চোখ জুড়িয়ে যাচ্ছিল যেন। এইভাবে চলতে চলতে আমরা বড় কাছারি মন্দিরের কাছাকাছি চলে এলাম। মন্দিরের সামনে এই তোরণটি রয়েছে। এই তোরণের ভেতর দিয়ে মন্দিরের মধ্যে যেতে হয়। বড় কাছারিতে প্রবেশ করা যায়। বড় কাছারি যেতে গেলে সাউথ কলকাতা দিয়ে ডায়মন্ড হারবার রোড ধরে যেতে হয়। এটা আমতলায়। এখানে পাকাই রাস্তা, কিন্তু এই জায়গাটা একটু মনে হচ্ছে জ্যাম হয়ে রয়েছে। সেই জ্যাম জট কাটিয়ে আমরা এগিয়ে চললাম। ব্যাস পৌঁছে গেছি। এবার আমরা একটা প্রসাদের দোকানে এসে দাঁড়ালাম এবং সেখান থেকেই প্রসাদ কিনে নিলাম। বিভিন্ন ধরনের প্রসাদের ডালা এখানে পাওয়া যায়, বিভিন্ন দামের। দোকানের ভদ্রলোকই বলে দিলেন, সব কিছু অ্যারেঞ্জ করে দিলেন যে কিভাবে কি প্রসাদ কিনতে হবে। যেহেতু এটা মহাদেবের পুজো, তাই জন্য মহাদেবের আকন্দের মালা, সিদ্ধি, জল, ঘট যা যা লাগে সব সাজেস্ট করে দিলেন এবং সবার প্রসাদ একটা ঝুড়ির মধ্যে অ্যারেঞ্জ করে আমাদের দিয়ে দিলেন। এই একটা কমপ্লিট ডালা তৈরি হলো। এবার আমরা সবাই মিলে মন্দিরের দিকে এগোতে লাগলাম প্রসাদ নিয়ে। মন্দিরের বাইরে এই সমস্ত দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। এখানে বাচ্চাদের কপালে এইরকম বাবা মহাদেবের তিলক এঁকে দিচ্ছিল। কিছু দিদিরা এখানে ছিল, কিছু পয়সার বিনিময়ে তারা এই তিলকগুলো এঁকে দিচ্ছিল। তারপর গঙ্গা থেকে জল তুলে নিলাম সবাই একটু একটু করে, এবং সেগুলো আমরা শিবের মাথায় ঢালবো বলেই তুলছিলাম। এবং শিবের পুজোর জন্য যা যা লাগে, বেলপাতা, সিদ্ধি, সেগুলো ওই ভদ্রলোকই আমাদের অ্যারেঞ্জ করে দিচ্ছিলেন এবং বলে দিচ্ছিলেন কী কী লাগবে। উনি আমাদের সঙ্গে গাইড করতে চলেও এসেছিলেন। এবার এখানে মা শিবানীর মূর্তি ছিল, সাবিত্রীর মূর্তি ছিল, সেখানে সবাই সিঁদুর দিচ্ছিল। শিবের মাথায় ঢালার জন্য ঘট পুরো রেডি। তারপর আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম। ভদ্রলোকে আমাদের নিয়ে এলেন। বাইরে এই সমস্ত বিভিন্ন দেবদেবীর মূর্তি ছিল, আর এই ভেতরটা শিবলিঙ্গ ছিল, সেখানে জল ঢালা হয়। আমরা সবাই মিলে মন্দিরটা পরিক্রমা করলাম। তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই গাছের নিচে এই মন্দিরটা করা আছে। এখানে শিবলিঙ্গ আছে, সবাই দাঁড়িয়ে পড়েছে, শিবের মাথায় জল দিচ্ছে। এখানে পুরোহিত মশাই বসে আছে এবং সকলে এই শিবের মাথায় জল দিচ্ছে এখানে ঢুকে, এবং বাতি ধূপ জেলে দেওয়া হচ্ছে। যেহেতু আজ শনিবার, একটু ফাঁকা ছিল, আর আমরা একটু আগেই ভোরবেলায় চলে এসেছি, তাই জন্য আরও ফাঁকা পেয়েছিলাম। এবার আমরা বাইরে বেরিয়ে এসে নন্দীর কাছে এলাম। এখানেও একটা শিবলিঙ্গ রাখা আছে
এবং নন্দীর সঙ্গে সবাই কথা বলছিল, সবার মনের ইচ্ছা জানাচ্ছিল। নন্দীকে মনের ইচ্ছা জানালে সেটা ভগবানের কাছে ডাইরেক্ট চলে যায়, সবাই এটা মনে করে। এই মন্দিরের ভেতর এখানে শিবলিঙ্গ রাখা আছে এবং এখানে প্রচুর মৌমাছি ঘুরছে, কিন্তু একটা মৌমাছিও মানুষকে কামড়াচ্ছে না। প্রচুর মৌমাছি, যেহেতু এখানে শিবের মাথায় জল দুধ সমস্ত কিছু দেওয়া হচ্ছে, তাই এই মৌমাছিরা এসে ভিড় করেছে। মন্দিরের ওপরে এই বিশাল আকার একটি গাছ। মন্দির দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে, রাস্তা ভীষণ ফাঁকা, যেহেতু আজকে স্যাটারডে তাই জন্য রাস্তা অনেকটাই ফাঁকা এবং আমরা খুব তাড়াতাড়ি স্মুথলি বাড়ির দিকে আসতে পারলাম। আকাশ এখন অনেকটাই পরিষ্কার, মেঘ আছে অল্প, কিন্তু রোদের কোনো তেজ নেই। বাচ্চারা বেলুনের মতো যে এগুলো হয় সেগুলো ওড়াচ্ছিল গাড়ির মধ্যেই। এই করতে করতে সারা রাস্তাটা কাটিয়ে আমরা বাড়ির দিকে চলে এলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।